হে এভরিওয়ান, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আশা করি তোমাদের পুজোও অনেক ভালো কাটছে। তো সবাই পুজো ভালো করে কাটাচ্ছ। আর আজকে হচ্ছে নবমী। তো নবমীতে আমি ভিডিওটা এডিট করছি, বেরিয়েছিলাম অনেক আগেই, ব্লগগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, এডিট করতে টাইম পাইনি। তো আজকে যেহেতু ফ্রি আছি ভাবলাম যে এডিট করি ভিডিওগুলো। আর দেখো, তার আগেই দেখো, এই যে বেরানোর আগে সকালবেলা বলতে কালকে ভাই এসেছিলো, একটা জিনিস দেওয়া ছিল, এই জন্য এসেছিলো। তো এই যে জিনিসপত্রগুলো দেখো, ব্লিঙ্কিট না সরি জেপ্টো থেকে অর্ডার করেছিলাম। এই সমস্ত ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, সবজি, কচু, গাজর, ক্যাপসিকাম, এই সমস্ত আর কি, বেগুন টেগুন সমস্ত কিছু ছিল। তো এইগুলো আমি অর্ডার করেছিলাম। ওর সুপার সেভার ছিল, ওই জন্য ওখান থেকে নিয়েছিলাম। আমি কিন্তু দোকান থেকে কেনাই বেশি পছন্দ করি, কারণ এখানে একটু দামটা বেশি নেয়, মানে হাই প্রাইস নেয়, সেই জন্য আর কি। তো সকাল সকাল দেখো এগুলো গোছাতে বসে পড়েছি। আর ভাবলাম যেহেতু আজকে আমার কোথাও যাওয়ার নেই, কিছুই নেই, তো সেই জন্য মনটাও একটু খারাপ ছিল। তো ভাবলাম ভিডিওগুলো এডিট করি, তাহলে একটু ভালো লাগবে, সেই জন্য বসে পড়েছি। তো চলো এখন সবজিগুলো গুছিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর কয়েকটা সবজি বের করে নেব রান্না করার জন্য। আর রান্না করে কিন্তু আজকে বেরিয়ে পড়বো ঠাকুর দেখার জন্য। মানে এই ব্লগটা আমি আগেই শ্যুট করেছিলাম, ভাববেন না যে এটা নবমীর ব্লগ, এটা কিন্তু আগেই, মানে এটা হচ্ছে আমার চতুর্থীর ব্লগ। তো চলো, এই যে দেখো ঢ্যাঁড়স আর কচুটা বার করে রাখলাম, কারণ এটা সবজি বানাবো, সবজি বানিয়ে একদম রেখে দেবো, যেহেতু এখন রাত্রিবেলা বেরাবো, তো সেই জন্যই আর কি। তো দেখো ফার্স্টেই কিন্তু শিয়ালদা চলে এসেছি, আর তোমাদেরকে লোকেশানগুলোও কিন্তু শেয়ার করব। আর আজকে আমি যাচ্ছি কিন্তু কলেজ স্কোয়ার আর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, এই দুটো যেহেতু পাশাপাশি পড়ে, এই দুটোই দেখবো। এই যে প্রতিমাটা তোমরা দেখছো, এটা কিন্তু কলেজ স্কোয়ারের প্রতিমা, আর প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। মানে ফার্স্ট দেখলাম মায়ের মুখ এতটা সুন্দর, আর এটা হচ্ছে ডেকোরেশন ছোট্ট করে। আর চলো এবারে যাওয়া যাক সন্তোষ মিত্র স্কোয়ারে। তো কিভাবে তোমরা যাবে সেই ভিডিওতে কিন্তু এখন শেয়ার করব আমি। তো সন্তোষ মিত্র স্কোয়ার আর কলেজ স্কোয়ার দুটোই পাশাপাশি, কিন্তু তোমরা দেখে নিতে পারবে একদিনেই। তো ফার্স্টে যেতে হলে কিন্তু তোমাদেরকে যেতে হবে শিয়ালদা মেট্রোতে। আর শিয়ালদা এখন তো জানো মেট্রো চালু হয়ে গেছে, বা তোমরা যে কোনো ট্রেনেও, লোকাল ট্রেন ধরে কিন্তু শিয়ালদা স্টেশনে নামতে পারো। শিয়ালদা স্টেশনে নেমে কিন্তু একদম পায়ে হেঁটে তোমরা পৌঁছে যাবে কিন্তু কলেজ স্কোয়ার আর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর আজকের আমার এই যে লুকটা দেখতে পাচ্ছ, এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি আমরা ফাইনালি, হেঁটে হেঁটে। ফার্স্টে গেছিলাম কলেজ স্কোয়ার, তারপরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছি। আর এখানকার এবারের থিম ছিল কিন্তু অপারেশন সিন্দুর। তো দেখতেই পাচ্ছ, আর থিমটা অসাধারণ করেছে, দারুণ লেগেছে, সবারই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে কিন্তু জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এরকম স্লোগান চলছিল। মানে এতটা ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, থিমটা সত্যিই অসাধারণ। থিমটা একদম মানে তোমাদের শরীরে গুজবাম্প দেওয়ার মতো একদম থিমটা, সত্যি কথা বলতে। যখন সবাই ঢুকছিল আর সবার হাতে দেখো ফোন, ভিডিও করছে, দেখে আমিও একটু ভিডিও করেছি, দেখেছি। আর প্রতিমাটাও তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু বাইরের থিম, প্যান্ডেলের একদম বাইরে, মানে লাগোয়া আর কি থিমটা। আর ভেতরে থিমটা তো তোমাদেরকে দেখাবোই। আর জানো তো, এখানে মাত্র হচ্ছে আমরা খরচা করেছিলাম সেদিন, মানে আমি পার্সোনালি খরচা করেছিলাম 60 টাকা। 60 টাকাতে কিন্তু আমি চলে গেছি কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার দুটোই কিন্তু দেখে নিয়েছি। তো ভাড়া ছিল আমার 25 টাকা করে মেট্রো ভাড়া, আমি নিয়েছিলাম নেতাজি থেকে মেট্রো, তো সেই জন্য 25 টাকা করে ভাড়া ছিল। শিয়ালদাতে মেট্রোতেই গেছি আমি, এসপ্ল্যানেড হয়ে। তো 25 টাকা করে ভাড়া ছিল, মানে যেতে 25, আসতে 25। মাঝখানে আমি একটা 10 টাকা দিয়ে জলের বোতল কিনে খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, গলা শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য জল খেয়েছি। মাত্র 60 টাকায় কিন্তু আমি ঘুরে এসেছি। তো যাই হোক, ভীষণই সুন্দর করেছে। আর তোমরা চলো এবারে দেখে নাও এখানকার হচ্ছে মানে কীরকম থিমটা ছিল, একটু তোমাদেরকে শোনাই আমি। তো আশা করি তোমাদের ভালো লাগবে।
তো এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের তো এটাই থিম ছিল, থিমটা কিন্তু অসাধারণ করেছে, খুবই ভালো লেগেছে। আর কলকাতার বুকে এরকম ভিড় তো এক্সপেক্টেড, যদিও আমি চতুর্থীতে গেছিলাম, এখন গেলে কিন্তু মানে প্রচণ্ডই ভিড় হবে, আর মানে কী অবস্থা হবে আমি জানি না, সেই জন্য আমরা চেষ্টা করি আগে আগে যাওয়ার। তো আগে আগে গিয়ে দেখে এসেছি। আর এখানে সিকিউরিটি একটু দাঁড়াতে দিচ্ছিল না, বলছিল চলুন চলুন চলুন, আগে যান আগে যান। দেখতেই পেলে। তো চলো তোমাদেরকে ভেতরেরটা দেখাই। আর এই যে ভেতরে দেখুন, ভেতরেরটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, মানে একটু গুহা গুহা টাইপের সেরকম একটা মানে থিম করেছে আর কি, যেরকম ছিল পাহাড়ের মধ্যে যেরকম একটা থাকে সেরকম থিম করার চেষ্টা করেছে। তো উপরেরগুলো ডেকোরেশনগুলো দেখো, আর এইখানে ডেকোরেশনটা দেখো, একদম মূর্তি, আগেকার দিনে যে কালচারাল মানে হিস্ট্রিতে যে সমস্ত জিনিস দেখা যায় মূর্তি গুহা সমেত, সেরকম একটা থিম আর কি। তো এই যে দেখো মূর্তির মুখোশগুলো। তো আর এইদিকে দেখো মা, তো প্রতিমাটা কেমন হয়েছে জানিও কমেন্টে, যদিও আমি ভালো করে নিই। আর এদিকে অসাধারণ ডেকোরেশনটা কিন্তু অসাধারণ, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো যাওয়ার সময় আমি বেরিয়ে গেছিলাম রাস্তায়, আর এই যে দেখো রাস্তায় যেতে যেতে আমি মাঝখানে বান্ধবীদের হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দেখছিলাম এই ভিডিওগুলো, যেহেতু তখন পুরোটা দেখতে পারিনি, সেই জন্যই আর কি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কিন্তু শ্রীভূমির ওপরে থাকবে, কারণ আমি শ্রীভূমিও ঘুরে এসেছি, তো সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, তো কেমন কী ঘুরেছি সেটাই শেয়ার করবো আর কি। আশা করি প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে দেখা, যারা যারা কলকাতায় থাকো বা বাইরে থেকে এসেও অনেকে দেখেছো। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবো। টাটা।